হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। তো বন্ধুরা, অনেক দিনের পর একটা বিয়েবাড়ির ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, তোমাকে আজকের বিয়েবাড়ির কিছু ডেকোরেশন দেখাবো। তো দেখো, প্যান্ডেলের ডেকোরেশনটা মানে অসাধারণ হয়েছে, অসাধারণ, সত্যি বলছি, অপূর্ব হয়েছে। মিনিচার ল্যাম্প দিয়ে এত সুন্দর গেট করেছে, এই রিং রিং গেট, মানে আমার তো খুবই ভালো লেগেছে। প্যান্ডেলের ভেতরটাও দারুণ, অসাধারণ ছিল। যে আমার বৌদি চলে এসছে, আমার দাদা, আমরা তিনজনে এসেছি। মা দাদারা আসবে পরে। তো আমরা আগে থেকে চলে এসেছি। তো চলো ঘুরে দেখা যাক কোথায় কি আছে না আছে। তো ঢুকতে না ঢুকতে দেখলাম খুব সুন্দর একটা রাধা কৃষ্ণ মানে মূর্তি রাখা আছে, খুব সুন্দর ডেকোরেশন করেছে। আমার তো খুবই ভালো লেগেছে, তোমরা সবাই দেখো। তো অ্যাকচুয়ালি বিয়েবাড়িটা আমার হচ্ছে একটা দাদার বিয়ে। তো ওই যে আমার বৌদি, আমি আর আমার বৌদি চলে গেছিলাম। তো দাদার ওয়াইফ বসে আছে। তো খুব সুন্দর সাজিয়েছিল, খুব সুন্দর দেখতে বৌদিকে। তারপর আমরা চলে এসেছি স্টল কাউন্টারে। তো দেখো, আমার দাদা বৌদি চিকেন পকোড়া তুলে নিয়ে খেতে শুরু করে দিয়েছে। দাদা বলছে, দেখ আমি খাচ্ছি, আমাকে একটু ভিডিও কর। তো সত্যি বলছি, চিকেন পকোড়া খুব সুন্দর ছিল। এখানে স্টলে আরও কিছু দেওয়া হয়েছিল, যেমন আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, মোমো। মোমোর তো কাকু আমাদের দেখে এত নাচছে, আমার তো খুব ভালো লেগেছে। কাকু আমাদেরকে চেনে, তো তখন বলছে ভালো করে ভিডিও কর। কাকু কিন্তু মোমোর কাউন্টারটা খুব সুন্দর ডেকোরেশন করেছে। তো আমার খুব ভালো লেগেছে। কাকুকে দেখে বলছি, কাকু তাড়াতাড়ি গরম গরম দাও, আমি আর থাকতে পারছি না। তারপরেই দেখি এই পাশের ভাইটা বেশ স্যুপের প্লাস্টিকের বোলগুলো খুব সুন্দর সাজিয়েছে। তো দেখেই আমি আর বলছি আর থামা যাচ্ছে না। তো বৌদি বলছে, আমি আর লোভ সামলাতে পারছি না, তাড়াতাড়ি মোমোটা নিয়ে আর তাড়াতাড়ি খেতে শুরু করি। সত্যি বলছি, এক কামড় দিয়ে মোমোটা এত টেস্টি লেগেছে, মানে ধারণার বাইরে। তারপরে খেতে খেতে দেখলাম হঠাৎ কনে যাত্রী ঢুকে গেছে। তো এই কাকুটা যেই গণেশ ঠাকুরটা দেখালো, সত্যি খুব অসাধারণ। গণেশ ঠাকুরটা বানানো হয়েছিল সবজি দিয়ে, সত্যি আমার খুব ভালো লেগেছে। একটু নিত্য নতুন দেখলাম। চলো বন্ধুরা, এবার যা খাওয়ার টেবিলে। তো দেখো, আমি বসতে না বসতে মেনু কার্ডটা দেখিয়ে দিয়েছি। বৌদি মানে প্লেটগুলো খুব সুন্দর মুছে দিচ্ছিল। তো মুছে দেওয়ার পর দেখলাম নুন লেবু দিয়ে চলে গেল, স্যালাডও চলে এলো। তো এবার আসছে ফিশ কাটলেট। তো ফিশ কাটলেটটা সত্যি বলছি এত সুন্দর স্টাফিং করেছে, আর মানে মাছ এত ভর্তি করে দিয়েছে, সত্যি বলছি হেভি টেস্টি। আমার খুব ভালো লেগেছে। তো আমি ভাবছিলাম একটা খাবো, তো যা মোটু হয়ে যাচ্ছে, আর ভাবলাম না না, একটাতেই সন্তুষ্ট করতে হবে নিজেকে। ফিশ কাটলেট খেতে না খেতেই চলে এলো মশলা কুলচা আর হচ্ছে পনির বাটার মশলা। তো সত্যি বলছি, মশলা কুলচাটা এত সুন্দর খেতে, আর পনির বাটার মশলাটা এত দারুণ খেতে, মানে ধারণার বাইরে, খুব টেস্টি ছিল। এবার চলে এলো আমাদের সবার ফেভারিট বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। উফ, সত্যি বলছি এখন দেখছি তো মনে হচ্ছে যেন এখন একটু পেলে মানে খুব ভালোই হতো। তোমরা শুধু দেখো বন্ধুরা, চিকেনটা এত সফট, আলুটা এত সফট, মানে কি বলবো। দাদার পাতে লেগ পিস পড়েছে বলে ও আনন্দতে ঝপাঝপ খেতে শুরু করে দিয়েছে। কত ভালো লেগেছে। তো সত্যি বলছি, বিরিয়ানিটা খুবই টেস্টি ছিল, খুব ভালো খেতে। তোমরা ভাবে যে সবই খাবার ভালো ভালো বলছি, না সত্যি বলছি, সত্যি খুব সুন্দর খেতে ছিল। তারপরেই চলে এসছে চিকেন চাপ। তো চিকেন চাপ আমি একটাই নিয়েছি, কারণ অত গ্রেভি মশলা খেতে ভালো লাগছিল না। তো খেতে খেতেই সঙ্গে সঙ্গে চলে এসছে চাটনি আর পাঁপড়। তো আমি চাটনি পাঁপড় খেতে শুরু করে দিয়েছি। এবার মিষ্টি চলে এলো, একটাই খেলাম। নলেগুড়ির সন্দেশ ছিল, ওইটা ভিডিও করিনি। হাজমোলা নিয়ে বাইরে চলে এসেছি। তো আস্তে আস্তে দেখি আমার ছোটদাদার বন্ধুরা চলে এসেছে। এবার আমরা আইসক্রিম খাবো বলে আইসক্রিম স্টলে গেছি, দেখি কত লোক, কত ভিড় হয়ে গেছে, লাইন দিয়ে আইসক্রিম নিচ্ছে। তবুও দাদা বৌদি ঠিকভাবে গিয়ে আইসক্রিম মানে নিয়েই নিল শেষমেশ। তো সত্যি বলছি, আইসক্রিমটা একদম ভালো ছিল না। দাদা খেয়ে বলছে ভালো না, আমিও খেয়ে বলছি সত্যি একদম ভালো খেতে ছিল না। আমি তো আইসক্রিম খেতে খেতে একটু নেচেই ফেললাম, এত সুন্দর গান বাজছিল, আমি আর নিজেকে থামাতে পারলাম না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানাবে। আর হ্যাঁ, আমাকে আজকে কেমন দেখতে লেগেছে তোমরা প্লিজ জানিও। স্প্রাইট খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।